প্রাণ প্রিয় মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহ কোরআন ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আপনারা পাবেন আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়ানাজ্জালনা আলাইকা যিকরা। মানে অতঃপর নাজ্জালনা মানে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাযিল করে দিয়েছি, প্রেরণ করে দিয়েছি, পৌঁছে দিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে দিয়েছি। নাজ্জালনা ইলাইকা নবী আপনার উপরে আমি আল্লাহ কিতাব প্রেরণ করেছি লিতুবাইয়িনা লিন-নাস, এটা মানুষের নিকটে স্পষ্টভাবে বিশদভাবে বর্ণনার জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন যে নবীকে যদি বলতে পারেন এটা আপনাকে মানুষের সামনে প্রচার করতে গেলে স্পষ্টভাবে বিশদভাবে বর্ণনা করতে হবে। এই দায়িত্ব স্পষ্টভাবে বলার দায়িত্ব আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। আর নবী যেহেতু পৃথিবীতে নাই, তার উম্মত যারা রয়েছে, উত্তর শরীরে যারা রয়েছে, তারা যদি নবীর মতো প্রচারের কাজ করে দুনিয়াটা অলরেডি আল্লাহর জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানাযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস লিতুবাইয়িনা লিন-নাস, পৃথিবীতে যেগুলো মানুষের জীবন রয়েছে, জীবন্ত মানুষের সামনে আমার আল্লাহর নবীকে কোরআন বিশদভাবে স্পষ্টভাবে বর্ণনার দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাদের জীবন নেই তাদের সামনে কোরআন বললে মানুষ জাগ্রত হবে না। এই জন্য যাদের জীবন আছে ক্ষণস্থায়ী দুনিয়াতে, সেই সকল মানুষগুলোকে কোরআনের নিকটে শান্ত সমর্পণ করে কোরআনকে গ্রহণ করে তাত্ত্বিকের লাইফে যদি আমরা আমল করতে পারি, বিশ্বনবীর সাহাবী ওমরের মতো জিরো থেকে হিরো হয়ে জান্নাতি সাহাবী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে ঘোষণা দিয়েছেন ওয়ানুরসিলা নুরসিলা ইলাইহিম, এবং আমি তাদের উপর অবতীর্ণ করেছিলাম এই পৃথিবীতে আরো অন্যান্য যারা নবী রাসূল এসেছিলেন তাদের উপরে তাওরাত, ইনজিল, জব্বর এই তিনটি বড় বড় কিতাব নাযিল হয়েছিল। তাদেরকে আমার আল্লাহ এই রকম দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াতাফাক্কারুন, আর কোরআন এসেছে মানুষকে চিন্তা ধারণা করার জন্য। অর্থাৎ কোরআন পাবার পরে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, এই জন্য আমার আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে জাতি কোরআন দিয়েছে ওই জাতি ধন্য। ধন্য তখন হবে যখন কোরআন নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, অনুধাবন করবে। এই অনুধাবন করে যখন প্র্যাকটিক্যাল লাইফে আমল করবে নিজে এবং পরিবারকে যখন আমল করাতে পারবে, পরিবার সহ আল্লাহর মিনি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ।